আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো স্ক্যান করে আপনাদের মোবাইল ওয়াইফাই কানেক্ট করতে পারবে না। যতই স্ক্যান করুক না কেন আপনাদের অন্য ডিভাইস আপনাদের ওয়াইফাই চালাতে পারবে না। শুধুমাত্র আপনি যে ডিভাইসগুলোকে অ্যালাউ করবেন সেই ডিভাইসগুলোই নেট পাবে। অন্য কোনো মোবাইল ফোন আপনার ওয়াইফাই চালাতে পারবে না। তো সেজন্য আপনারটা যদি নেটিভ রাউটার হয়, নেটিভ রাউটারের ক্ষেত্রে আপনার ওয়াইফাই কানেক্ট থেকে আপনাকে Google Chrome এ চলে যেতে হবে। তারপর এখানে ফার্স্টে আপনার রাউটারে ঢুকতে হবে। তো রাউটারে লগইন করার জন্য আমরা নেটিভ রাউটারের যে আইপিটি সেটি হচ্ছে 192.168.1.1 1.1 এ যদি না হয় আপনারা 1.254 দিবেন। যেহেতু আমার 1.1 তাই আমি 1.1 দিয়ে আমার রাউটারে লগইন করব। তো এখানে একটি অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড মানে লগইন পাসওয়ার্ড খুঁজবে। তো আমি সেই লগইন পাসওয়ার্ডটি দিব। দেওয়ার পর আমার রাউটারে লগইন করব। অনেকের ক্ষেত্রে এটি খুঁজবে না, কারণ দেয়া থাকে না অনেকের ক্ষেত্রে। আমি এটা সেট করেছি বিধায় আমার এটা দিতে হচ্ছে। তো আমরা সাইন ইন করার পরে আমাদের রাউটারে ঢুকে যাব। রাউটারে ঢোকার পর আমাদের এমন একটি ইন্টারফেস আসবে। আমরা কিছু করব না, জাস্ট উপরে ডান সাইডে অ্যাডভান্সে ক্লিক করে দিব। অ্যাডভান্সে ক্লিক করার পর আমরা বাম সাইডে দেখতে পাচ্ছি ওয়্যারলেস অপশন। ওয়্যারলেস অপশনে ক্লিক করার পর নিচে দেখবেন ম্যাক ফিল্টারিং অপশন। তো ম্যাক ফিল্টারে ক্লিক করার পর এখানে দেখবেন যে আমার ম্যাক ফিল্টারিংটা ডিসেবল হয়ে আছে। তো আমি এটাকে এনেবল করব এবং আমি এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, পারমিট দ্য লিস্টেড ডিভাইসেস টু অ্যাক্সেস দ্য নেটওয়ার্ক, আদার্স আর ডিনাইড। মানে আমি এখানে যে মোবাইলগুলোর কানেক্ট আছে আমার এখন বর্তমানে, আমি সেই ম্যাকগুলো এসে এখানে অ্যাড করে দিলে শুধুমাত্র তারাই ইন্টারনেট ইউজ করতে পারবে। অন্য কেউ স্ক্যান করে আমাদের পরিচিত মোবাইল থেকে পাসওয়ার্ড বা ওয়াইফাই কানেক্ট করতে পারবে না। তো মোবাইল থেকে কিউআর কোড দিয়ে স্ক্যান করে না নেওয়ার জন্য আপনাকে ফার্স্টে করতে হবে, দেখতে হবে আপনার এখন কে চালাচ্ছে। আপনার বাসায় যেহেতু কয়েকটা ডিভাইস থাকলে তাদেরকেই দেখতে পারবেন। তাদেরকে দেখার জন্য ওয়্যারলেসে ক্লিক করার পর দেখবেন যে ওয়্যারলেস ক্লায়েন্ট লেখা আছে কিছু। তো মনে করুন এটা এখন আমার ডিভাইস, তাই অন্য কোনো ডিভাইস কানেক্ট নাই, আপনাদেরকে দেখাতে পারছি না। মনে করুন এটা অন্য আরেকজনের ফোন, মানে আমার বাসায় যারা আছে তাদের একজনের ফোন। তো আমি সেটি তাদেরটা জাস্ট অ্যালাউ করব, অন্য কোনো ডিভাইস কানেক্ট পাসওয়ার্ড দিলেও সে চালাতে পারবে না। আমার অবশ্যই এখানে ম্যাক অ্যাড করলে তারপর সে চলবে। তো সেক্ষেত্রে আমরা যে এখানে ম্যাক অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, এই ম্যাক অ্যাড্রেসটি কপি করব। কপি করলাম। কপি করার পর আমি আবার চলে গেলাম ম্যাক ফিল্টারিং অপশন। তারপর এখানে আসলাম। এখানে ডেসক্রিপশন দেখতে পারেন, যার মোবাইল তার নাম মনে করুন সাকিব, এবং তার যে ম্যাপ, এখন আমি ম্যাকটা কপি করেছি, শুধুমাত্র সেই ম্যাকটাই মানে সেই ডিভাইসটাই চলবে, অন্য কোনো ডিভাইস চলবে না। সেক্ষেত্রে আমি এখানে ম্যাক আইডিটা দিয়ে জাস্ট এখানে যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড, এই অ্যাডে ক্লিক করব এখন, এবং এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এনাবল, এই এনাবলে ক্লিক করে জাস্ট এই সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আমি এভাবে করে শুধু একটি ডিভাইস না, এখানে আবার অ্যাডে ক্লিক করে এখানে ওয়্যারলেস ক্লায়েন্ট অপশনে গিয়ে আমি অন্যান্য ম্যাকগুলো চাইলে অ্যাড করতে পারবো। তো এভাবে আমার বাসায় যদি ৫টা মোবাইল থাকে, আমি ৫টা মোবাইলের ম্যাকই যদি এখানে অ্যাড দিয়ে নাম দিয়ে সেট করে দিই, শুধুমাত্র সেই মোবাইলগুলো ছাড়া অন্য কোনো ডিভাইস আমার ওয়াইফাই চালাতে পারবে না। আমি যদি তাদেরকে পাসওয়ার্ড দিয়েও দিই, তাদের মোবাইল কানেক্ট হবে না, এবং তারা এটা কিউআর কোডটা স্ক্যান করেও পাসওয়ার্ড ভাইরাল করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন। ধন্যবাদ।